আব্বা গো, কি চিন্তা ভাবনা করছো আব্বা? আমার খুব ভোগ লেগেছে আব্বা। ভোগ তো আমারও লেগেছে রে, তা আমি কি করবো বল? এখন আমার কাছে তো পয়সা নাই। দোকান দিয়ে চলো কেন গো আব্বা? কে যদি ধারে দেয় চমড়ি? কে আমাদেরকে ধারে দিবে? কে চিনে আমাদেরকে তাই ধারে দিবে? যত দুঃখ আর কষ্ট ভগবান মনে হচ্ছে আমাদেরকে দিয়েছে। ওইসব কথা বলিস না রে বাপ। ভগবান কোনোদিনও জেনে শুনে দুঃখ কষ্ট মানুষকে দেয় না, বুঝলি তো? মানুষ হয়ে মানুষকে দেয়। যেরকম আমার ছেলে আর বউ আমাকে দিল, আর তোকে দিল তোর বউ। হ্যাঁ ঠিকই বলিস আব্বা, ভগবানের তো দোষ নাই, দেখতেই পেয়েছি। এখন আমাদের ভাগ্যতে যা আছে তাই হবে। সুখ পাবো গো আব্বা, দেখবা ঠিক সুখ পাবো। আমার বউটাকে আমি পেয়ে গেলি আবার সুখ পেয়ে যাবো, দেখবা। শুধু এমএলএ সাহেব মরতে যা দেরি। তোর কথাই যেন সত্যি হয় রে বাপ, ফালতু। এতক্ষণ মনে হয় এমএলএ সাহেব মরে গেছে বলো আব্বা? বেশ মনে হয় এতক্ষণ খেয়ে দিয়েছে বলো। হয়তো পারে রে বাপ, গেল রাতে তো বেশ খাবার কথা, এখন কি হয়েছে এখন তো কোনো খবর নাই রে। তো বাবা বাপ ফুটে চলে এসে রে। তোমরা এই জঙ্গলের ভিতরে কি করছো? আমি তো তোমাদের বাড়ি গেছিলাম তোমাদেরকে খুঁজতে। বাড়ি গিয়েছিলে তুমি আমাদের? হ্যাঁ তোমাকে বাড়ি গেছিলাম একটা কথা বলার জন্য। বাড়ি গিয়ে দেখছি একটা মেয়ে আর একটা হেপিওয়ালা ছেলে, তারা দুজনে হুলুহুলি কুলুকুলি করছে। ওই মেয়েটাই তো আব্বার বৌমা। বৌমা মানে? আর ছেলেটাকে তাই যে? ওই ছেলেটাই তো আব্বার বৌমাকে কাটি করে। দেখিতে তাহলে আব্বা জান আপনার বৌমা কত বড় হারামি। আপনার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কাকে খুঁজার ব্যবসা শুরু করে দিল। ওইসব বৌমা নামে কলঙ্ক, ওদের কথা আমি শুনতে চাই না। এমএলএ সাহেবের খবর কি ফুটো? ওই এমএলএ সাহেবের খবর দিতেই আপনার বাড়ি গেছিলাম। কি হয়েছে বলো? খুব খারাপ খবর। এই খবর শুনলে আপনার ভিতর শুধু কেঁপে উঠবে। এমএলএ সাহেব মরে গেছে তাই তো? না, ও মরেনি, ও মেরে দিয়েছে। কি 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 সর্বনাশের কথা বলছো ফুটো তুমি? যা বলছি ঠিকই বলছে, আমার মন বলছে ফকিং বৌদিকে এমএলএ সাহেব রেপ করে মার্ডার করে দিয়েছে। সত্যি করে বলছো ফুটো? এমএলএ সাহেব ফকিং বৌদিকে কি করে মার্ডার করলো? আমি জানি না কাকা, তবে আমার মন বলছে এটা এমএলএ সাহেবেরই কাজ। আব্বা গো, তাহলে আমার কি হবে? ফুটু ভাই সত্যি করে মরে গেছে ফকিং বৌদি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ফুটো, এমএলএ সাহেব কি করে জানলো? নিশ্চয়ই এর মাঝে কোনো রহস্য আছে চাচা, কিন্তু এই রহস্য আমি জানি না। উফ, চিন্তায় মাথা যন্ত্রণা করছি রে। কিসের চিন্তা? একটা কথা ভেবে দেখেছো ফুটো? ফকিং বৌদি মার্ডার হওয়ার সময় যদি আমাদের কথা বলে দিয়ে থাকে এমএলএ সাহেবের কাছে, তাহলে তো আমাদেরও বাঁচার আর কোনো উপায় নাই। কথাটা তুমি কিন্তু মন্দ বলনি চাচা। বাবা, তাহলে আমার কি হবে? চুপ তো, ফাদা কাবালি ছোড়া। আরে আমার কি হবে, আমার কি হবে? চুপ। ফকিং বৌদি যদি সত্যি কথা বলে দিয়ে থাকে, তাহলে আমাদের কিন্তু বাসি দুর্বাসা হয়ে যাবে। কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে বাপ ফুটো। আর মনে হয় বউ আমি পাবো না। এ চুপ তো মারা, তুই লিগে আমার টেনশনে রাতে ঘুম হয় না। চুপ মারা। গরিবের কেউ নাই দুনিয়ায়। কেউ না, এটা যাবে এমএলএ সাহেবের কাছে, মার্ডার করে এমএলএ সাহেব তোর বউকে থেকে লিয়ে আইগা গার মারাই যাবার বুকা চুদা আমার। চাচা, ফালতু কথা বাদ দাও, এখন তুমি কি করবে সেটা বলো। আমি এখন কি করবো? আমার তো পাথরে হাত ছাপা, আমার নিজেরই থাকা জায়গা নাই। বাপ ফুটো, তোমাকে একটা কথা বলবো আমি? হ্যাঁ বলো চাচা। আমাকে তোমার বাড়িতে 1 মাসের জন্য আশ্রয় দেবো বাপ? আমার থাকার কোনো জায়গা নাই, আমরা দুজনাতে এখন বড় এতিম হয়ে পড়েছি। দাও ও ভাই দাও, তোমার জন্য আজকে আমরা সব বিপদে পড়েছি। চাচা গো, থাকতে দিয়াটা কোনো কথা লাগে, হচ্ছে আমার আব্বা একটু খিটখিটি লোক, বুঝলা তো, অপমানটা অপমান করবে। ছেলে আর বৌমায়ের অপমান সহ্য যদি করে নিতে পারি, তোমার বাবার অপমানটাও সহ্য করবো বাপ। আমাকে আশ্রয় দেবা নাকি সেটা বলো। কি বলছো বাপ শোনা? আমি এখন শিওর তোমাকে কথা দিতে পারছি না চাচা, বাড়িতে আশ্রয় দেবো কি না দেবো, তবে তুমি আমার সাথে চলো, চেষ্টা করবো তোমাকে আমার বাড়িতে আশ্রয় দেওয়ার। তাই নাকি বাপ শোনা? হ্যাঁ চাচা, এসো। চো বাপ। বড় ভাই, লাস্ট ওখান থেকে পুলিশে নিয়ে চলে গেছে পোস্টমর্টম করার জন্য। কিন্তু বড় ভাই, ছোট্ট করেন একটা কেস, ওখানে কিন্তু কেস কি গেছে। কি কেস কি গেছে? বলে কি হয়েছে? বড় ভাই, আসল কথা হচ্ছে কেসটা যদি ছোট করে দেখা যায় তাহলে ছোট, আর যদি বড় করে দেখা যায় তাহলে বড়। সেটা কিরকম? কথাটা হচ্ছে বড় ভাই জান